এটা একটু ভেজে হালকা লবণ দিয়ে ভাজবো, ভেজে এটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আর এই যে আলু দেখতেছেন, এই আলুটাও বিরিয়ানিতে দিয়ে দিব। আর এই যে দেশি মুরগিটা রোস্ট করব, দেশি মুরগি রোস্ট করব আর কি। আলুটা দিয়ে দেবো বিরিয়ানিতে, আর দেশি মুরগি রোস্ট করব। আর সাথে এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা ভুনা করব। তো এটাই করব। তো এটা হলো আজকে আমাদের দুপুরের খাবার। দেখেন এটা একটু আমি মেখে দিয়ে দিতেছি, একটু ভেজে নেব। যেহেতু 2 পদের মাংস, রোস্ট আছে আবার বিরিয়ানি, সেই জন্য মাংস অল্প অল্প নিচ্ছি, বেশি বেশি দেবো না। আর এই যে আলুগুলো, এগুলো কিন্তু ভেজে নিব, তো নাড়াচাড়া দিয়ে নেই। বাড়ি থেকে অনেক হাঁড়ি পাতিল আমরা আনি নিই, মানে টুকটাক একদম মানে যেটি ব্যবহার করতে একদম দরকার ইমার্জেন্সি ওগুলো আনছি, যার কারণে এখন ফেসে গেছি। মানে একটা যে ভালো প্লেট কিছুতে নিব এরকমও কিছু আনিয়ে নিই। এখন আপনাদের ভাইয়াকে বলছি যাইতে, যে কখন যায়, আমি বলছি বাড়িতে চলে যাই, সে যাবে না। সে বাড়িতে যেতেই চায় না, কী জন্য যেতে চায় না তা আমি জানি না, কিন্তু সে যেতেই চায় না, সে যাবে না। আমি কতবার বললাম যে যাই বাড়িতে গিয়ে করি, না সে যাবে না। তো যাই হোক, এটা ভাজা বসাই দিচ্ছি, ভাজা হতে থাকুক। আমি এদিক দিয়ে আবার এটা ভাজা হতে আমি চিংড়ি মাছটা আবার একটু বেছে নেই। এখানে আবার চুলো আছে, এগুলো যেহেতু অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, বাজারে গেছিল। আমাদের আজকে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, কারণ আপনাদের ভাইয়া বাজারে গেছিলো। তো বাজার থেকে আসতে মোটামুটি অনেক দেরি হয়ে গেছে। তারপরে আসার পরে আবার ওই মাছগুলো আমি এবার কাটছি, সব মাছগুলো কাটছি, বাজারগুলো মোটামুটি কী করছি, সব মিলে দেরি হয়ে গেছে রান্না করতে আর কি। তো যাই হোক, হয়ে যাবে ইনশাল্লাহ। 2 চুলায় বসাই দিছি, হয়ে যাবে। তো রান্না করে আসতেছি ফিরে, তো সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। জন্মদিনের লোকটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো থাকেন সবাই, ইনশাল্লাহ ভালো লাগবে। যাবার পিছনে সরো। হ্যাঁ, এই যে দেখেন জাসারাত, মানে ইনি একেলে আমার নিয়ে কেমন করতে, এটা আম্মুর এই যে একটা আমাকে দিছে, একটা ও রাখছে। তো এখানে আমাদের যে বিরিয়ানিটা হয়ে গেছে দেখেন, তো চিকেন বিরিয়ানি দেখেন খুবই সুন্দর হয়েছে। তো প্লেট কিছু আনা হয়নি বাড়ি থেকে, একদম প্লেট বলেন তোমাকে আগে দিয়ে নিব। আচ্ছা দাঁড়াও, বাড়ি থেকে কোনো প্লেট বলেন বা কোনো কিছুই আনা হয় নাই। তো মানে যেগুলো খাইতে একদম লাগে ওইগুলো আনছি আমরা, তো সেগুলোতেই আমরা সার্ভ করি, সমস্যা নেই, ভরসা। নিজেরাই যার এত খাবে না। তো এই তো তোমারটা পিছনে যাবে তো কলিজা খেবে না মাংস খাবা, কলিজা খাবা তুমি, খাবা না। তো পেঁয়াজ বেস্তা দেওয়ার আর সুযোগ হয় নাই ওদের নিয়ে, তো এখন দিয়ে নিই আমি পেঁয়াজ বেস্তা দিয়ে নেড়ে ছেড়ে নিই। পেঁয়াজ বেস্তা এইভাবেই দিয়ে নিই, কী করবো না, দেশি মুরগি দিয়ে। জন্মদিন উপলক্ষে আর কি রান্না আজকের। আমার কাছে কিন্তু হ্যাপি হয়েছে, মানে মশলাপাতি আরও দরকার ছিল, কিন্তু আমরা নতুন বাসা আসার কারণে কিছুই নাই। আর আপনাদের ভাইয়ারে জিজ্ঞেস করলে বলে সব আছে। আজকে সকালে বাজারে গেছে, জিজ্ঞেস করছি এটা আছে সব আছে। এখন রান্না করতে গিয়ে দেখি যে কিছুই সবাই আছে, অল্প আছে। চিংড়ি মাছ নিবা না বা? হ্যাঁ নাও,
তো মোটামুটি এই যে তো সবাই খেয়ে নিই। বিরিয়ানি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রোস্ট দিয়ে সেই লেভেলের মজা। রোস্টের মানে ঝোল সহই। আচ্ছা নাও নাও, প্লেটা নাও, প্লেটা নাও। একটু নিয়ে নেই। রোস্টগুলো একটু ছোটো ছোটো করছি আমরা, কারণ নিজেরা খাবো, বেশি বড় করি নেই। চাই সেদ্ধা রাখি। নাও কি রে, ঝোল খাবা এতে? বেলুন দেখাবো পরে। তো আপনাদের ভাইয়া বেলুন ফ্লাইতে আছে। আমরা চাইছিলাম আসলে একটু বড় করে করতে, কিন্তু পারলাম না, কারণ যেহেতু বাসা চেঞ্জ, বাড়ি থেকে কোয়ার্টারে, তো কোয়ার্টারে কোনো কাচের মানে কাচের কোনো জিনিসই আমরা আনি নেই। যাবের আস্তে কথা বলো, এই যাবের আস্তে কথা বলো। কাচের যেহেতু সুকেজ আলমারি এগুলো আনি নাই, তো এই জন্য কাচের কোনো কিছুই আমাদের আনা হয় নাই। তো এই জন্য আর বড় করি নেই, জাস্ট ওকে খুশি করার জন্য যা করার তাই করলাম। তো দেখেন বাসাটা কিন্তু এখন পর্যন্ত অনেক এলোমেলো, একদম এলোমেলো, একদম এলোমেলো। দেখি তাকাও, এই যে আমাদের বার্থডে বয়, তো ওর ভাই আবার ঘুমাইতে আছে। যদি থাকতো তো আরও মজা হইতো, অনেক বেশি মজা হইতো। তো জাবের মাহাদির জন্মদিন উপলক্ষে তো আজকে যা যা করলাম সব কিছু দেখতে পেয়েছেন আমার ভিডিওতে। এদিকে আপনাদের ভাইয়াও ভিডিও করতে আছে, মানে বলে না ঘরে সব যদি ইউটিউবার হয় তাহলে যা হয় অবস্থা। আমিও ভিডিও করতেছি, আপনাদের ভাইয়াও ভিডিও করতেছে। তো সবাই আনা হয়েছে এরকম টুপি ওদের দুই ভাইয়ের জন্য, কারণ বড় ভাই তো মাদ্রাসায়, ওই যে উঠে গেছে। তো মেজর দুই ভাই দেখেন, দুই ভাই একদম রেডি, টুপি মাথায় দিয়ে যার সাথে উঠে গেছে। তো আমি আর মানে ক্যামেরার সামনে আসলাম না ওদের ইয়া। এই যে বেলুন টেলনি করছে পুরা একদমই। কোনটা যার সাথে যাও ওইদিকে যাও, তোমার ভাইয়ের সাথে যাও দিয়ে পরে পরে ভাইয়া ভিডিও করে নিল এক পাকে। তো দেখেন যার সাথে কি করতেছে। হ্যাঁ খুদাও খুদাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ জাবের মাহাদি। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমার মেজ ছেলে, সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ভালো মানুষ বানায় ওকে। এই যে দেখেন আরেকজনকে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দশা দাও, কেক খাও, কেক খাও, কেক খাও। দামু খাই দি তোমাকে, দাও দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। না তারপরে জাবের মাহাদি সবাইকে খাইয়ে দিল কেক, আমরা ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে এখন আমি কেকের যে মোমবাতিগুলো ছিল ওগুলো একটু ফ্রেশ করে নিলাম, মানে তুলে নিলাম, একটু একটু পড়ছিল সেটাও তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন আমি সুন্দর করে ছোট ছোট পিস করে দিতেছি, যাতে ওরা খায়, খেয়ে শান্তি পায়। তো মাশাল্লাহ মানে জাবের মাহাদি মোটামুটি ভালোই কেক খাইছে। তো ভালোই হলো, আমাদের দিনটা মোটামুটি ভালোই কাটছে। যদি বাড়ি হতো হয়তো এত ভালো কাটতো না, কারণ বাড়িতে মানে সব মিলে হয়তো বাড়িতে কেউ নাই, ওর দাদা দাদিও নাই, ফুফুরাও নাই, তো এই জন্য মন আরও বেশি খারাপ থাকতো। তো এই জন্য আর কি কোয়ার্টারে ওর বাবা ছিল যে না কোয়ার্টারেই থাকি, বাড়িতে গেলেও যাই আমরা, কোয়ার্টারেও আমরাই, কারণ পুরান বাড়িতে নতুন বাড়িতে তো আমাদের একাই, অন্য কেউ নাই, যারা আছে প্রতিবেশী তারা তো মানে তাদের মতো তারা আর কি। তাই এই জন্য সব মিলে আর কি গেলাম না বাড়িতে, এখানেই থাকলাম। তো দেখেন জাবের মাহাদি খুবই মজা করে কেকগুলো খেতে আসে। তো খুবই ভালো লাগলো যে আমার ছেলেরা খুবই মানে আনন্দ করতে আছে। দেখেন জাবের মাহাদি মাশাল্লাহ মাশাল্লাহ খুবই মানে ও হ্যাপি। তো এদিক দিয়ে কিন্তু জাসাত আবার কান্নাকাটি শুরু করে দিছে, তো দেখতে থাকেন। এই তো নেই। তো জাবের মাহাদির জন্মদিন তো হয়ে গেল, কেক কাটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, কিন্তু জাবের মাহাদিকে গিফট দেওয়া হয়নি এখনো। দাও চুপে চুপে দাদিক তো দাও, গিফট দেওয়া হয়নি। তো ওর জন্য একটা সামান্য একটা গিফট আনছি, আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু পারি নাই সেটা। তো যাই হোক, সুন্দর একটা গিফট, জাবের মাহাদি অনেক খুশি হয়ে যাবে। ধরো ধরো,
এই যে তোমার গিফট, তুমি হ্যাপি? হ্যাঁ আনছি, তুমি খুশি কিনা বলো? খুশি, অনেক খুশি। তাকাও, তাকায় বলো অনেক খুশি তুমি। সত্যি? দুই ভাই মিলে খাবা, হ্যাঁ ঠিক আছে। তো আমি আবার জাসরাতকে নিয়ে মশারির ভিতরে শুয়েছি। জাসরাত দেখেন কেমন করতেছে, মন্টনি ঘুমাবে। ওরে ঘুম থেকে উঠে জামাটা পরাই কোনো রকম মানে ওরে ই করে কেকটা কাটা হয়েছে। দাও এখন বাইরের কাছে দাও, এখন বাইরের কাছে দাও, বাইরের কাছে দাও, ভাই ঘুমায় যাবে তো। একটু দেখুক, একটু দেখুক ভাই। খুশি তুমি? খুলবে খুলবে, তুমি খুশি? এটা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।